ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজে তৃতীয় ম্যাচে শেষে আপাতত ভারত কিন্তু 2-1 এগিয়ে। ঠিক এই অবস্থায় আগামীকাল কিন্তু চতুর্থ ম্যাচ খেলতে নামতে চলেছে এই দুই দল। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রথম ম্যাচে ভারত জেতে 101 রানে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা কিন্তু জয়লাভ করে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জেতে এবং তৃতীয় ম্যাচে কিন্তু ভারতীয় বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ হয়ে যায় মাত্র 117 রানে এবং যার ফলে ভারতীয় বিশেষ করে অভিষেক শর্মা এবং শুভমান গিলের ওপেনিং জুটির সৌজন্যে ভারত কিন্তু সহজেই ম্যাচ জিতে যায় এবং এর অবস্থায় চতুর্থ ম্যাচ খেলতে নামছে ভারত এবং বলে রাখা অত্যন্ত প্রয়োজন ঘরের মাঠে ভারত অত্যন্ত শক্তিশালী দল। যদিও টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত, 2-0তেই হেরেছে ভারত, কিন্তু তার সত্ত্বেও বলে রাখা প্রয়োজন ঘরের মাঠে ভারত কিন্তু অত্যন্ত শক্তিশালী দল এবং দেখেছি এর আগে ওয়ানডে সিরিজেও ভারত জয় পেয়েছে, কিন্তু টি-20 সিরিজ যেটা কিন্তু আপাতত 2-1 এগিয়ে ভারত। কিন্তু চতুর্থ ম্যাচে নামার আগে ভারতের চিন্তা যেটা বাড়াচ্ছে তা হচ্ছে দলের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের ফর্ম এবং টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। কারণ সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ এবং তার আগে এই দুই ব্যাটারের ফর্মে ফেরা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেই ভিডিওতে বলেছি যে গত 10 ম্যাচে মাত্র 181 রান করেছেন শুভমান গিল এবং গত ম্যাচে 28 বলে 28 রান করে আউট হয়ে যান। সূর্যকুমার যাদব তিনিও কিন্তু অত্যন্ত বাজে ফর্মে রয়েছে, 10 ম্যাচে মাত্র 19 রান করেছিলেন এবং গত ম্যাচে মাত্র 6 রান করে আউট হয়ে যান। এই অবস্থায় খেলতে নামছে চতুর্থ ম্যাচ, অর্থাৎ সামনে টি-20 বিশ্বকাপকে মাথা রেখে বিসিসিআই যদি দল গঠনের প্রক্রিয়া হাঁটে তাহলে এই দুজনের ফর্ম নিয়ে কিন্তু চিন্তা কিন্তু বাড়ছে। কারণ টি-20 বিশ্বকাপ সেই সময় যদি সূর্যকুমার যাদব ফর্ম ফিরতে না পারেন তাহলে ভারতকে তার বিকল্প ভাবতে হবে এবং শুভমান গিল যেভাবে পরপর ব্যর্থ হচ্ছেন সেটা কিন্তু চিন্তা বাড়ছে। কারণ যশস্বী জয়সওয়াল যে দুর্দান্ত ফর্মে রয়েছেন অথচ তাকে বসিয়ে রেখে শুভমান গিলকে একের পর এক সুযোগ দেওয়া উচিত। সূর্যকুমার যাদব ব্যাটে রান না পেলেও তিনি কিন্তু একের পর এক ম্যাচ খেলে আছেন, ফলে চতুর্থ ম্যাচে নামার আগে কিন্তু চিন্তা বাড়ছে। অর্থাৎ এই দুই ম্যাচেই কিন্তু রীতিমতো দেখে নেওয়া হবে যে এই দুই ব্যাটার বা বিকল্প দেখে নেওয়া হতে হবে, কারণ সব কিছুর চিন্তা বাড়ছে কিন্তু কারণ সামনেই যেহেতু টি-20 বিশ্বকাপ ঘরের মাঠে খেলা হতে চলেছে, ফলে টিম সাজানোটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। বোলার দিকে তেমন চিন্তা নেই, আর্শদীপ রয়েছেন, বুমরাদের মতো প্লেয়ার রয়েছেন, বরুণ চক্রবর্তী তিনিও দুর্দান্ত সার্ভিস দিচ্ছেন, কুলদীপ যাদব। বোলিংটা নিয়ে খুব একটা চিন্তা নেই, যেটা চিন্তা হচ্ছে ব্যাটিং নিয়ে এবং অধিনায়ক নিয়ে। এখন দেখা যাক সূর্যকুমার যাদব এবং শুভমান গিল আরও হয়তো এই দুই ম্যাচ যে রয়েছে সুযোগ পেতে পারেন, সেই সুযোগে কিন্তু নিজেদের ফর্ম বা নিজেদের প্রমাণের করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর নইলে টি-20 বিশ্বকাপের আগে বিসিসিআইকে কিন্তু বিকল্প ভাবতেই হবে, আর বিকল্প যদি না ভাবেন, যদি এই অবস্থায় সূর্যকুমার যাদব বা শুভমান গিলকে দলে রাখা হয় তাহলে কিন্তু তার ফল কিন্তু ভারতকে ভুগতে হবে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট।